রিনা পুরো কইছো কে কে এক সেকেন্ড প্লিজ স্টপ হেলু কলিং পাইছি আমি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই রাইজু ব্লগসে স্বাগতম। আরও একটা ঈদ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে হলো ঈদের তৃতীয় দিন। বাচ্চারা ঈদের তৃতীয় দিন ছাদে পার্টি করতেছে, তো আমরাও চলে গেলাম ছাদে। যে দেখি মাশাল্লাহ আমার বড় মেয়েটা যে এত নাচ পারে আসলে আমি ভাবতে পারি নাই, কারণ ওকে আমি কোথাও নাচ শিখাই নাই, গান শিখাই নাই, কিছুই শিখাই না। আর ও যে টিভি দেখে এত সুন্দর নাচ পারে আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে মেয়েটা আমার কবে এত বড় হয়ে গেছে। আর চাঁদে দেখুন সবাই পার্টি করতেছে, মেয়েটা এখান দিয়ে নাচতেছে আর সব সব দর্শক ওর নাচই দেখতেছে। দেখুন মানে অনেক সুন্দর করে নাচতেছে। আমি ভাবতেই পারি না যে আমার মেয়ে এত সুন্দর করে নাচতে পারে। তো ওই যে কালাসানে নাচতেছে, তারপরে হলো যে কি এখন নতুন একটা গান বার হলো উড়াদুরা গান। ওই গানের মধ্যে একদম তালে তাল দিয়ে খুব সুন্দর করে মেয়েটা আমার নাচতেছে। অনেকক্ষণ নাচছে, অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো নাচছে। আমরা যতক্ষণ ছাদে ছিলাম অতক্ষণ পর্যন্ত নাচে। তো যদিও আমি পুরো নাচ দিই নাই, একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর যারা ভিডিওটা দেখতে বসছেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি, কারণ আমরা ফ্যামিলির সবাই মিলে চাঁদে অনেক মজা করলাম। আর বাচ্চারা যেতে এখানে পার্টি বলতে পার্টিটা অমন কিছু না, বাচ্চারা ওখানে শিক কাবাব তৈরি করতেছে সবাই মিলে। আর আমরা যারা আছি ফ্যামিলির সবাই চলে গেছি চাঁদে, ওইখানে গিয়ে অনেক আনন্দ করলাম, মজা করলাম। আর সবাই দেখুন আমার মেয়ের নাচ দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর নাচতে পারে। আর ওর আব্বুও তাকায় তাকায় দেখতেছে, আমিও দেখতেছি যে মেয়েটা এত সুন্দর নাচ পারতেছে মাশাআল্লাহ। তা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মেয়ের নাচটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত নাচতেছে দেখুন একটা নাচ শেষ হয়ে গেছে, ওর পাপা ওকে কোলে নিয়ে নিচ্ছে। আর এ পাশ দিয়ে দেখুন শিক কাবাব তৈরি করতেছে। এই যে দেখুন এখানে ওরা কাবাব তৈরি করতেছে, ওইখানে মেয়ে নাচ করতেছে, গান বাজনা, মানে খুবই ভালো লাগলো। পরিবারের সবাইকে নিয়ে ঈদের তৃতীয় দিন ছাদে সামান্য কিছু পার্টির আয়োজন করা। এই যে এখানে শিক কাবাবেরগুলো সব কিছু ম্যারিনেট করে রাখছে। আর এখান দিয়ে ওরা যে রুটি আনছে, আসলে ওরা মানে বাচ্চারাই এই পার্টিটা করছে। দেখা যায় যে মাঝখানে আমরা বড়রা সবাই হাজির হয়ে গেছি। এতজনের জন্য অবশ্য ওরা আয়োজনটা করে নাই, ওরা শুধু সাধারণত ওদের জন্যই আয়োজনটা করছে। এর ফাঁকে আমরা সবাই কি যায় ভাগ বসায় নিলাম। দেখুন এখানে অনেকগুলো শিক কাবাব তৈরি হয়ে গেছে, এপাশ দিয়ে আরও অনেকগুলো শিক কাবাব তৈরি করতেছে। তো দেখে খুবই ভালো লাগলো। আসলে ঈদে তো মজা সবাই করে। আর এপাশ দিয়ে আমার মেয়ে নাচতে নাচতে দেখুন একদম হতাশ হয়ে গেছে, তারপরও ক্লান্ত হইতেছে না, ও নাচতে চায়। এখন যে একটা গান বাইর হয়েছে, এই যে দুনিয়া পুতুল নাচ, ওইটা ভাইরাল হয়েছে। ওই নাচটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর করে নাচতেছে, একদম যেভাবে মানে টিভিতে দেখায় ওইভাবে ওদের মতো করে, যদিও পুরোপুরি না পারলেও যতটুকু মানে ও পারছে মাশাআল্লাহ খুব সুন্দর করেই নাচটা দেখিয়ে দিছে। তো সবাই ওর নাচই দেখতেছে, একটুও বসতে দিতেছে না, কিছুক্ষণ পর পর বলতেছে ও আপা নাচ করো। সবাই নাচ দেখতেছে। এপাশ দিয়ে ওই যে শিক কাবাবগুলো তৈরি করতেছে, ওগুলো ধোঁয়ার কারণে একটু কালসা কালসা আসছে। তো যাই হোক আমরা আজকে এই ছাদে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। যদিও মেয়ের নাচটা দিতে দিতে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, আসলে কোনটা কাটবো কোনটা রাখবো বুঝতে পারি না, তাই ভিডিওটা একটু একটু করে বড় হয়ে গেছে। যারা দেখতেছেন তারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক মজা আছে আর আমরা সবাই মিলে অনেক মজা করলাম। দেখুন মেয়ে এখনও নাচতেছে, একদম খুব সুন্দর করে পুতুল নাচছে, মানে যেভাবে টিভিতে দেখছি ওইভাবে ওর মতো করে ও নাচছে দেখুন। আর ওর নাচ দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে আমার মেয়ে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তোর দিদি ওকে বলতেছে যে ও আপাকে তো নাচ শিখাতে হবে, কারণ ও আপা তো মাশাআল্লাহ অনেক সুন্দর নাচ পারে। দেখুন পুরো ঢাকা শহর একদম নীরব হয়ে গেছে, আর আমরা কেউ নীরব না, আমরা সবাই রাত্রে জাগর। আর চাঁদটা দেখতেও খুব সুন্দর লাগতেছে। এখন প্রায়
12টা বাজে, 1টার কাছাকাছি। আমরা সবাই এখনও চাঁদে। ওখান থেকে আসতে আসতে আমাদের 2টা কি 2:30 বাজছে। অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আর ও আবার দেখুন অনেক নাচানাচি করার পরেও এখানে এসে আবার এই শিক কাবাবগুলোকে বাতাস করতেছে। আর ওর পাপা শিক কাবাব তৈরি করতে গিয়ে দেখুন লাইভে চলে যাচ্ছে। ওকে বললাম যে ও রান্নায় মনোযোগ দাও, তা না, কিন্তু ও মোবাইল নিয়ে ব্যস্ত। যাই হোক, সবাই সবার মতো করে ব্যস্ত। আর এখানে বাচ্চারা দেখুন কতটা আনন্দ করতেছে। আস্তে আস্তে চাঁদে কিন্তু অনেকগুলো মানুষ বাড়তেছে। যদিও বাচ্চাদের জন্য করা হয়েছে, আসলে ওদের বাগে তেমন একটি পড়ে নেই, কারণ সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আসলে মজাই লাগলো। আর মজার জিনিস অল্প খাওয়াতে তৃপ্তি লাগে। আর আমার টুনটুনি পাখিটাকে দেখুন, রাত্রে এত রাত তাদের চোখে কোনো ঘুম নেই। আর ওর পাপা কি করে দেখুন, ও যায় যায় দেখে আবার এদিকে আসে, নাচানাচি করতেছে। এখন সবাই যে আমাদের নোয়াখালীর একটা খেলা আছে, আমরা কলিং কলিং খেলা বলি, আপনারা কে কী নামে বলেন জানি না। ওই খেলাটা খেলার জন্য সবাই বসে পড়ছে দেখুন চারিদিকে। তো এই খেলাটা কিভাবে খেলতে হয়, কি করতে হয়, চলুন সরাসরি শুনে নিই। আর কিভাবে খেলতে হয় বুঝিয়ে দিতেছে। যে কার্ডটা কলিং পাবা সেই যে চুপচাপ থাকবে, কারো কিছু বলবা না, একজনকে চক্কর মারবা। আর যে চক্কর মারবা সে বলবো মরছি। নোয়াখালী ওই খেলাটা বলা যাবে না কাউরে কেটা। এন্ড ফর एग्जांपल আমি এখানে মারলাম, এতে সবাই দেখে লেলো না দেখে মারতে হবে। ইশারা দিবা সবাই দিও। আচ্ছা এই এখান থেকে শুরু হবে। কি কইছো গো যার কাছে কলিং সে 100 পাইবো, আর বাকি 10 পাইবো। যারা বলতে পারবো না 0 পাইবো। আমি লই। এখানে হচ্ছে শুধু একটা মাত্র কলিং থাকবে, আর যতগুলো মানুষ থাকবে ততগুলো কাটে নাই লেখা থাকবে। এটা হচ্ছে কলিং আর এটা হচ্ছে নাই। আমি দেখাই দিতেছি, লেখাটা স্পষ্ট না, তাই আমি উপর দিয়ে লিখে দিছি। চলুন খেলাটা শুরু করা যাক। আমিও সিতা আমি বলি মি মাম্মি খেলু না আমি এত কাট কই জানো তুমি তো মাইনাসে যাবা। যার কাছে কলিং যাবে আর সে অন্য একজনকে চুপ করবে, সে বলবে আমি আসছি। তো বাকি সবাই বলবে তার কাছে। যে বলতে পারবে সে 10 নম্বর করে পাবে, আর যে বলতে পারবে না সে পাবে 0। আর যার কাছে কলিংটা থাকবে সে পাবে 100। খেলাটা এত মজা, আপনারা দেখে বুঝতে পারতেছেন সবাই কত মজা করে খেলতেছে। তো এই খেলাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন নামে ডাকেন জানি না, তবে আমরা নোয়াখালী ভাষায় কলিং কলিং বলে ডাকি। যখনই গ্রামের বাড়িতে যাই তখনই এই খেলাটা আমরা সবাই খেলি। যাই হোক, খেলাধুলা নাচ গান সবই শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করতেছে। কারণ একটু একটু করে রাত অনেকটাই বেড়ে গেছে, সবাইকে একটু একটু খাওয়া দাওয়া করে দিতেছে। আর এপাশ দিয়ে যারা শিক কাবাবগুলো তৈরি করতেছে তারাও খেয়ে নিল। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।